হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আর দেখতে দেখতে ঠান্ডাও জাঁকিয়ে বসছে। আর এই ঠান্ডায় বাজারে চুনো মাছ আর কাঁচা টমেটো খুব পাওয়া যায়। আজকে আমি কাঁচা টমেটো দিয়ে চুনো মাছের একটা রেসিপি বানাচ্ছি। তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো দেখা যাক রেসিপিটা। এখন দেখা যাক কী কী উপকরণ লাগবে। নিয়েছি ধনেপাতা কুচি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি কাঁচা টমেটো। কাঁচা টমেটোগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি রসুন বাটা, আর নিয়েছি আদা বাটা, আর নিয়েছি চুনো মাছ। চুনো মাছগুলো আমি ভালোভাবে কেটে আর ধুয়ে নিয়েছি। আর দেখো, এর সাথে ছোট বড় মাছ মিশানো আছে। এখন আমি মাছে দেবো পরিমাণ মতো লবণ, আর দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দেবো জিরের গুঁড়ো, আর দেবো ধনিয়া গুঁড়ো। এখন দেবো আদা বাটা। এখন দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। এখন দেবো লঙ্কার গুঁড়ো। এখন দেবো কেটে রাখা কাঁচা টমেটোগুলো। আর টমেটোগুলো কিন্তু একটু পাতলা করেই কাটতে হবে। আর দেবো পরিমাণ মতো সর্ষের তেল। মাছের সাথে আমার সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এখন এই কাঁচা মাছের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব। এদিকে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম, আর কড়া গরম হয়ে গেছে। এখন দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আর এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করতে হবে। এখন একটা খুন্তির সাহায্যে তেলটা কড়া চারিদিকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তেলটা হালকা গরম করে নেব। আর তেলটা গরম হয়ে গেলে দেবো এখন শুকনো লঙ্কা, আর দেবো গোটা জিরে। শুকনো লঙ্কা আর গোটা জিরেটা দিয়ে একটু সময় নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দিয়ে আমি কিছু সময় নাড়াচাড়া করে নেব, হালকা লাল রং আসা পর্যন্ত। আর এই সময় গ্যাসটা আমি হাইতে দিয়ে রেখেছি। গ্যাসটা হাইতে দিয়েই আমি পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। এখন পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিচ্ছি রসুন বাটা। এখন পেঁয়াজ আর রসুনটা হালকা করে ভেজে নেব। যতক্ষণ না রসুন থেকে কাঁচা স্মেলটা চলে যায়, ততক্ষণ এভাবে আমাদের পেঁয়াজ আর রসুনটা ভাজতে হবে। কিছু সময় ভাজার পর রসুন আর পেঁয়াজ থেকে একটা সুন্দর স্মেল বার হচ্ছে। এখন আমি দেবো মাখিয়ে রাখা মাছগুলো। এখন একটা খুন্তির সাহায্যে খুবই হালকা হাতে মাছগুলো আস্তে আস্তে নাড়াচাড়া করে নিতে হবে। এখন এই মাছগুলো কড়া চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। আর গ্যাসটাকে আমি লোতে দেবো, দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। আর এখন আমি কড়ার ঢাকনাটা খুলছি। দেখো, মাছগুলো আর টমেটোগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর টমেটো থেকে হালকা জলও বার হয়েছে, আমি কিন্তু কোনো জল দিইনি। এখন আমি গ্যাসটা হাইতে দিয়ে দিয়েছি, দিয়ে হালকা করে খুন্তি দিয়ে মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে কখনো গ্যাসটা হাই আর কখনো গ্যাসটা মিডিয়ামে দিয়ে আমি মাছটা রান্না করে নেব। এভাবে কিছু সময় রান্না করার পর দেখবে মাছ থেকে তেল ছাড়তে শুরু করেছে। আর তখন দিতে হবে কুচি রাখা ধনেপাতাগুলো। আর তোমরা যারা ধনেপাতা খেতে পছন্দ করো না, তারা ধনেপাতা নাও দিতে পারো। সব শেষে উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে। এখন আমি খুন্তির সাহায্যে হালকা করে নাড়াচাড়া করে নেব। আর গ্যাসটা কিন্তু এ সময় একদম লোতে রাখতে হবে, আর হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। কাঁচা টমেটো দিয়ে চুনো মাছের চচ্চড়ি হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। তাহলে বন্ধুরা, তোমরা তো দেখলে আমি কীভাবে রান্নাটা করলাম। আর শীতের দুপুরে চুনো মাছের এই রেসিপি থাকলে আর কোনো কথাই হবে না। তোমরাও একবার এভাবে চুনো মাছের রেসিপি বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে।